পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম ছোড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। রবিবার সকালে বারাসাত পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুনীল মুখার্জির বাড়ির সামনে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভে সামিল হন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন সুনীল মুখার্জিকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বারাসাত পুরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এখন যদি কোনো অনিয়ম না হয়ে থাকে, তাহলে সুনীল মুখার্জি কেন পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন? পাশাপাশি তার বিরুদ্ধে বেআইনি ফ্ল্যাট নির্মাণের অভিযোগও তোলেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি কর্মীদের ডিম ছোড়ার পাশাপাশি বাড়ি ভাঙচুর চালানো নিয়ে সরব হয় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পৌরসভা তোমার কি করতে পারে, যে তোমাকে ফেরুলটা দিতে পারে, তাও সেখানে একটা ফিস জমা দিতে হয়। ঠিক আছে, এগুলো পৌরসভার আইনে আছে। তারপরে একজন আসলো কি, আমার বাড়ি চারতলাটা কেন করতে দেওয়া হলো না? আর এই চারতলাটা করতে দেওয়া হলো না, আমি বলার কিন্তু ইঞ্জিনিয়াররা দেখে এসে চারতলা করার যে রাস্তা, যেটা সেই প্যাসেজটা নেই। কথাবার্তা যারা এসেছিলেন তাদেরকে আপনি চেনে? সব কটা গেছি এলাকারই? এলাকায় সব এলাকার মধ্যে আমাদের 24 নম্বর ওয়ার্ডের। আচ্ছা, এরা কি ডিম মারলো? হ্যাঁ, ডিম মারলো মিন্টু বলে একটা ছেলে। আগে কোনোদিনও দেখেছেন? আমি কোনোদিন দেখিনি। মানে আজকে বিজেপি দেখছেন, হঠাৎ বিজেপি? হঠাৎ বিজেপি। অ্যাকচুয়াল বিজেপি যারা প্রকৃত যারা বিজেপি করে, তারা কিন্তু এই ধরনের ব্যবহারটা করছে না। এরা হচ্ছে কি 4 তারিখের পর বিজেপি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ছেলেটা ডিম মারলো, এই ছেলেটা তৃণমূল করতো। দলের তরফ থেকে তো একটা জিনিস বারবার বলা হচ্ছে, কোনো কিছু করা যাবে না, কোনো জাহাজ। সে ওরা জানে, ওদের কথা কেউ শুনছে না। বাড়িতে হামলা চালালো? কাজ ফাজ কি হয়েছে দেখুন? ওই তো কাঁচ ভেঙেছে, জানালার মোবাইল ভেঙেছে। আপনার মোবাইলটা কে করলেন? নামটা জানেন? মিন্টু। আপনি এখন কি চাইছেন সরকার? আমি চাইছি কি, এই তো হবে, সে তো কোনো লাভ নেই। কারণ এই সরকার কিছু করবে না। হ্যাঁ, সরকার কিছু করবে না। এরা দেখবে, মজা পাবে, মজা তো দেখছি তাই। আমি তো অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী তো দেখেছি। আমি সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী দেখি। তার আগে প্রফুল্ল সেনের পরে প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রী ছিল, সে সময় দেখেছি। আমি জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রী দেখেছি। আমি বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রী দেখেছি। আমি মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী দেখেছি। কিন্তু আমি এই রকম অসভ্যতা সরকারের আমি কোনোদিন দেখিনি। দিস মাই ফার্স্ট টাইম। আমরা এই টিমদের বিরুদ্ধে এটা যারা করছে, যারা 4 তারিখে পরে তৃণমূল থেকে এসছে, বিজেপির কোনো লোক এর মধ্যে ইনভলভ নেই। আমরা এই টিম থেরাপিতে বিশ্বাস করি। দুর্নীতি হয়েছে, কিন্তু আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আইন যা করবে সেটাই হবে। কারো অধিকার নেই কারো ভাঙচুর করার। পরিষ্কার। ইলেকশনের আগে আমার ফ্ল্যাটে ওনারা গুন্ডা দিয়ে আমাকে মারিয়েছে, সুজিত, বিকাশ, ওরা গুন্ডা দিয়ে মারিয়েছে। এই সুনীল মুখার্জির ওয়াইফ পর্যন্ত গেছিল। আমি হসপিটালে ভর্তি, আমার সেই সব কাগজপত্র আছে। আমাকে উনি বলে, এই তুই বিজেপি করিস, তোকে কিছু দেবো না। আজকে কি করতে আসলেন? আজকে আমি কৈফত নিতে এসে আমাকে মারতে গেছিল, কারণ ওনার ওয়াইফ সবাই মিলে গিয়ে। আপনার কি এই এলাকায়? আমি এই এলাকারই। আমাকে বলছে, তোকে 4 তলা দেবো না। আমার সব কিছু 4 তলা পারমিশন আছে, তোকে 4 তলা দেবো। তুই যা আছে, তুই বিজেপি করিস, তোকে দেবো না। প্রমোটারের থেকে টাকা খেয়েছে। এই ভাঙচুর কারা করলো? ভাঙচুরকে পাড়ার লোক করে গেছে, যার রাগ আছে অন্যের উপরে। রোজভ্যালি কাণ্ডে ওনাকে অ্যারেস্ট করেছিল, তারপর তুলে নিয়ে গেছে রোজভ্যালি কাণ্ডে।